সকলকে জয় যিশু। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আজ ঈশ্বরের বাক্য থেকে দেখব ঈশ্বরের প্রভু যিশুর জন্মানোর বিষয়ে। তিনি যে জন্মগ্রহণ করবেন তার আগে তিনি সেই ঈশ্বরের সেই স্বর্গদূতকে জানিয়েছিলেন। সেই স্বর্গদূত আমাদেরকে এসে জানালেন যে ঈশ্বর প্রভু যিশুর জন্ম বিষয়। ঈশ্বরের বাক্য বলছে লুক 1:26-36 পদ। পরে 6 মাসে গাব্রিয়েল দূত ঈশ্বরের নিকট হইতে গ্যালিল দেশে নাসরত নামক নগরে একটি কুমারীর নিকটে প্রেরিত হইলেন। তিনি দাউদ কুলের যোসেফ নামক পুরুষের প্রতি বাগদত্তা হইয়াছিলেন। সেই কুমারীর নাম মরিয়ম। দূত গৃহমধ্যে তাহার কাছে আসিয়া কইলেন, ওহে মহানুগৃহীত, মঙ্গল হোক, প্রভু তোমার সহবর্তী। কিন্তু তিনি সেই বাক্য অতিশয় উদ্বিগ্ন হইলেন আর মনে মনে আন্দোলন করিতে লাগিলেন, এ কেমন মঙ্গলবার। দূত তাহাকে কহিলেন, মরিয়ম, ভয় করিও না, কেননা তুমি ঈশ্বরের নিকটে অনুগ্রহ পাইয়াছ। আর দেখো, তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম যিশু রাখিবে। তিনি মহান হইবেন আর তাহাকে পরৎপরের পুত্র বলা যাইবে। আর প্রভু ঈশ্বর তাহার পিতা দাউদ সিংহাসন তাহাকে দেবেন। তিনি যাকব কুলের উপরে যুগে যুগে রাজত্ব করবেন, তাহার রাজ্য শেষ হইবে না। তখন মরিয়ম দূতকে কইলেন, ইহা কিরূপ হইবে? আমি তো পুরুষকে জানি না। দূত উত্তর করিয়া কহিলেন তাহাকে, পবিত্র আত্মা তোমার উপরে আসবেন এবং পরৎপরের শক্তি তোমার উপরে ছায়া করিবে, এবং কারণ যে পবিত্র সন্তান জন্মিবেন তাহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে। ঈশ্বরের বাক্য আজ দেখলাম যে ঈশ্বরের জন্মানোর আগে প্রভু যীশু খ্রিস্টের সেই ঈশ্বরের দূত আমাদেরকে সেই সংবাদ আগে থাকতে মরিয়মকে জানিয়েছিলেন। আর জানিয়েছিলেন যে তিনি সেই পরৎপরের পুত্র হবে আর যুগে যুগে তিনি রাজত্ব করবেন, তাহার রাজ্য কোনোদিন শেষ হবে না। তিনি সেই প্রভু যীশু খ্রিস্ট, আমাদের ত্রাণকর্তা, আমাদের উদ্ধারকর্তা, প্রত্যেকটা মানব জাতির জন্য পৃথিবীতে এসেছিলেন। তাই আমরা তার জন্ম উৎসব এই খ্রিসমাস ডে আমরা পালন করি। এই 25শে ডিসেম্বরে তার জন্মদিন উপলক্ষে আমরা পালন করি, কিন্তু তার নির্দিষ্ট জন্মদিন আমরা কেউ জানি না। এই 25শে ডিসেম্বর এই দিনটা আমরা সবাই যীশু খ্রিস্টের জন্ম উপলক্ষে পালন করি। জয় যিশু, হালেলুয়া। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমেন।